বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকার মুরালী বিজয় বলেন, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে। বাঁ হাতের স্পিনিং আঙুলে অস্ত্রোপচারের কারণে প্রথম ইনিংসে বেশি বল করেননি তিনি। সম্প্রতি সাকিব আল হাসানের আঙুলে কোনো অস্ত্রোপচার করা হয়নি বলে জানালেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। চেন্নাই থেকে বিস্তারিত শুভদেবনাথের আরও একটি রিপোর্ট। It is swollen, it is rigid, there's no movement, there's no suppleness in it. কমেন্ট্রি বক্সে সাকিবকে নিয়ে মুরালী কার্তিকের মন্তব্যের পরই চেন্নাইয়ের প্রেস বক্সে ফিসফাস। তাহলে কি আঙুলের অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে না উঠেই খেলছেন চেন্নাই টেস্ট? ব্যাট হাতে সাকিব আল হাসানের মলিন পারফরমেন্স বেশ কয়েকদিন। সবশেষ 5 টেস্টে 50 মাত্র একটি। বল হাতেও বড্ড সাদামাটা। চিপক টেস্টে প্রথম ইনিংসে মাত্র 8 ওভার বল করায় সে প্রশ্নটা আবারও তৈরি হয়। যদিও নিউজ 24 যোগাযোগ করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে, সে সময় তিনি জানান, গেল ওয়ানডে বিশ্বকাপে আঙুলের ইনজুরি থাকলেও সেটি অনেকটাই ভালোর দিকে। নতুনভাবে তার আঙুলে কোনো অস্ত্রোপচার করা হয়নি। অপারেশন একটা ছিল 2018-তে এশিয়া কাপে যখন গেছিল দুবাইতে না কোথায়, তখন একটা আঙুলের খামার। তারপরে তো ওটাও তো ঠিক হয়ে গেছে। আঙুলের ব্যাপারেও কমপ্লেন আমাদেরকে করেনি, সার্জারি হয়েছে না, কোনো সার্জারি ওর হাতে হয়। আন্তর্জাতিক ম্যাচে সাকিবের এমন মলিন পারফরমেন্স দেখে অবাক ভারতীয় সাংবাদিকরাও। প্রথম ইনিংসে বল কম করলেও দ্বিতীয় ইনিংসে সাকিব 13 ওভার বল করেছে। উইকেটের আচরণের কথা চিন্তা করে ক্যাপ্টেন মনে হয় তাকে বোলিংয়ে আনেননি। কিন্তু সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, তার ব্যাটিং কিংবা বোলিং কোনোটাতেই সেরাটা দিতে পারছে না। প্রথম ইনিংসে সাকিবের এত কম বল করা দেখে অবাক হয়েছি। সত্যি সাকিব কি ইনজুরি নিয়ে খেলছেন? সাকিবের এমন মলিন পারফরমেন্স দেখে আমি হতাশ হয়েছি। হত্যা মামলা মাথার ওপরে থাকায় পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ফেরা হয়নি দেশের মাটিতে সাকিব আল হাসানের। সেখান থেকে কাউন্টি শেষে চেন্নাই সবশেষ দলের সঙ্গে যোগ দেওয়া, তারপর ইনজুরির বিতর্ক, সবকিছু কি প্রভাব পড়ছে সাকিবের মাঠের পারফরমেন্সে? প্রশ্নটা তোলা হলো। শুভদেবনাথ, নিউজ 24, চেন্নাই, ভারত।